নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল 4টের ভিডিওতে আমি শেষ যা বলেছিলাম খবরের কাগজে ঠিক তাই বেরিয়েছে। আজকে আনন্দবাজার পত্রিকা একটা অংশ তুলে দিচ্ছি, আপনারা দেখুন। সেখানে লেখা হয়েছে, ভারত বিক্রম, হামলা রুখে মার, আগুয়ান রণতরী বিক্রান্ত, লাহোরে দিয়ে পাল্টা আক্রমণ শুরু। এটা হচ্ছে আনন্দবাজারে। তারপরে তারা একটা ছোট খবর আমি আর পড়ছি না এই কারণ যা যা বলেছি সেগুলোই কাগজে লেখা হয়েছে, কোনো বাড়তি কথা লেখা হয়নি, বরং আমি বাড়তি কথা বলে দিয়েছি। যেগুলো জানা যায়নি সেগুলোর কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, ভারত কত মিসাইল মেরেছে, আর কি হবে আগামী দিনে, সেটা আমি এর পরবর্তীকালে বলছি। এখন যেটা কালকে রাত্রিরে যা সংঘর্ষ হয়েছে তাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই খতিয়ানটা কাগজ বার করেছে। জয়সালমীরে পাকিস্তানের F-16 নামালো ভারত, একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ভারত। 16টি শহরে একসঙ্গে ভারতের অভিযান, করাচি, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার একাধিক শহরে বিস্ফোরণ। করাচিতে সন্ধ্যের পর থেকে 8 থেকে 10 বা 12টি বিস্ফোরণ হয় শুধু করাচিতে। রণতরী INS বিক্রান্ত আগুয়ান, পাকিস্তানের সেনাপ্রধান বদলের ইঙ্গিত, বিকল্প হিসেবে চর্চায় রয়েছেন শামশাদ মির্জা। আমি যেটা শেষ ভিডিওতে বলেছি, খবর একটা শোনা যাচ্ছে যে এরকম তাকে পদচ্যুত করে তাকে সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে যুদ্ধ অপরাধের জন্য, কারণ তার জন্যই আজকে পাকিস্তানের এই হাল হয়েছে। এটা হচ্ছে পাকিস্তান সেনার বক্তব্য। তিনি সবার অমতে গিয়ে এই পেহেলগাঁও কাণ্ডটি ঘটিয়েছিলেন বলে সেনাবাহিনীর অভ্যন্তরে একটা অভ্যুত্থান হয়েছে। তুমি তো তোমার পরিবারকে বাইরে পাঠিয়ে দিয়েছ, তুমি বাংকারে গিয়ে লুকিয়ে রয়েছ, মরছি আমরা, আমাদেরকে তোমরা মৃত্যুর দিকে তুমি ঠেলে দিয়ে নিজে সুরক্ষিত থাকার ব্যবস্থা করছো। কাল রাতেই তোমার পালানোর প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের আকাশে রাফাল ঘুরে বেড়াচ্ছিল, তুমি তো ওই কারণে তুমি পালাতে পারোনি, তুমি আর প্রধানমন্ত্রী রয়ে গেছো। এদিকে সারা শহর একেবারে বিধ্বস্ত। পুরো আমার ইসলামাবাদে আমার এক বন্ধু পোস্টেড রয়েছে ব্লুমবার্গ টিভির। ভোরবেলা থেকে আমি তার সঙ্গে নানান রকম ভাবে সম্পর্ক করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি পাচ্ছিলাম না। শেষে একটা আমি মেসেজ পাঠিয়েছিলাম, এই 45 মিনিট কি 1 ঘন্টা আগে সেই মেসেজের উত্তরে ও আমাকে VPN দিয়ে ফোন করলো, নেট দিয়ে ফোন করে বলল যে পুরো মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, পাকিস্তানে পুরো মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। দেশি বিদেশি সাংবাদিক যারা রয়েছে, বিশেষ করে ফটোগ্রাফার, তাদেরকে ঘরবন্দি করে ফেলা হয়েছে। এই যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তান, তার খবর এবং তার ছবি যেন পৃথিবীর কাছে প্রকাশ না পায় এই কারণে। কিন্তু পাকিস্তানি তো সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় তারা এমনিতে নেট বন্ধ, কি করে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে? সেখানে স্টিল পিকচার, ভিডিও কিছু আপলোড হচ্ছে না, স্টিল পিকচার যা দেখা যাচ্ছে তা একেবারে অকল্পনীয়, যেগুলো দোয়াটা উচিত নয়। মৃতদের শাড়ি, তার উপরে ভেঙে পড়েছে সমস্ত চাঙড়। কাল রাতে আমি যেটা বলছিলাম, সূর্যোদয়ের পর বোঝা যাবে যে কত মৃতদেহ তুলতে হবে পাকিস্তানকে। তারপর সমস্ত রাস্তাঘাটে বিরাট বিরাট গর্ত। পুরো পাকিস্তানের ইসলামাবাদ থেকে একেবারে পিওকে পর্যন্ত সমস্ত বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় সেনারা। এইখানেই যে ভারতীয় সেনা থেমে থাকবে তা নয়, আরো কি কি প্ল্যান আছে আমি সে প্রসঙ্গে আসছি। আগে পাকিস্তানের প্রসঙ্গ শেষ করে নিই। তা আমাকে আমার বন্ধুটি বলল যে গতকাল রাত থেকে এখানে পুরো একেবারে সাইরেন বাজছে, ক্রমাগত বেজে চলেছে। আমি অফিসের সঙ্গে এই VPN মারফত যোগাযোগ করেছি, কোনো রকম ছবি বা কোনো কিছু আমরা তুলতে পারিনি। এবং সেনাবাহিনী প্রতিটা ঘরে ঢুকে, হোটেলের প্রত্যেকটা ঘরে ঢুকে, যেখানে যেখানে বিদেশি সাংবাদিক রয়েছে, দেশি বিদেশি, তাদের ঘরে ঢুকে
একেবারে কড়া পাহারা দিচ্ছে যাতে কেউ না ছবি তুলতে পারে। জানলার পর্দা পর্যন্ত ফেলা হয়ে গেছে। এখন পর্যন্ত একটা ছবি তারা যাতে না বাইরে বেরোতে পারে, তারা যাতে বার করতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত সেই সমস্ত ছবি ধীরে 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 বেরিয়ে আসছে। এখন আমাদের তো ইউটিউব প্ল্যাটফর্ম, টিভি যেটা দেখাতে পারবে আমরা সেটা দেখাতে পারবো না, কারণ ইউটিউব সেটা অ্যালাউ করবে না। আর আমিও দেখাবো না এই কারণে, কারণ আমার চ্যানেল মানে খুব কম বয়সী যারা আছে তারাও দেখেন, মহিলারাও দেখেন। ওই বিভৎস চিত্র ইউটিউব অ্যালাউ করলেও আমি অন্তত দিতাম না দিয়ে আমি মুখেই বর্ণনা করার চেষ্টা করছি যতটুকু আপনারা বুঝতে পারেন। যে সমস্ত রকেট হানা হয়েছে সেই সমস্ত রকেটগুলো বিল্ডিং এর ভেতর পর্যন্ত ঢুকে গিয়ে একেবারে বিল্ডিংকে বিধ্বস্ত করে দিয়েছে। শুধু বিল্ডিং নয়, সেই বিল্ডিং এর আশেপাশে প্রায় 1 কিলোমিটার জায়গা পর্যন্ত সমস্ত বাড়িতে ফাটল, নইলে ছাদ ধসে গেছে, নইলে ঘর পুরোপুরি ধসে গেছে। পাকা পাকা বাড়িগুলো সমস্ত মাটিতে মিশে গেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি পাকিস্তানের। সমস্ত পাকিস্তান জুড়ে এই চিত্র, এই খণ্ডচিত্র পৃথিবীর বুকে যদি ফুটে ওঠে দেখে পৃথিবী, তাহলে পাকিস্তানের মুখে থুতু দেবে। এখন গতকাল যে আক্রমণটা হয়েছে, F-16 যেভাবে দুটো ভেঙে পড়েছে, মানে রাফেল মেরে ফেলে দিয়েছে F-16, আর একটা হচ্ছে আমাদের ড্রোন অ্যাটাকে একটা চীনের একটা বিমান ভূপাতিত হয়েছে। এখন চীনও বলেছে আমাদের বিমান তোমরা ওড়াবে না, আমাদের বেইজ্জতি করছে। আর রাশিয়া উল্টে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলেছে তোমাদের বলা হয়েছিল তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ তোমরা ব্যবহার করবে না F-16, তোমরা মানে আমেরিকার নির্দেশকে অমান্য করে তোমরা F-16 তোমরা ব্যবহার করেছো। এই যে F-16 গুলো তোমরা নিয়ন্ত্রণ করতে পারলে না, তার দায় কার? আমেরিকার বদনাম হলো। সুতরাং F-16 এর কোনো পার্টস তোমাদের আমরা দেব না। যে F-16 পড়ে রয়েছে সেই F-16 আমরা ফিরিয়ে নেব ওখান থেকে। আমেরিকার এই বার্তা পাওয়ার পর সেনাবাহিনীতে আরো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন F-16 যদি ফিরিয়ে নেয় তাহলে তো সেনাবাহিনীর হাতে বিমান নেই। চীন পরিষ্কার বলে দিয়েছে আমাদের বিমান ওড়াবে না, কারণ সবার তো মুখোশ খুলে যাচ্ছে। যে যেরকম মার্কেটিং করতো আমাদের বিমানই সব স্টেলথ বিমান, ফিফথ জেনারেশন বিমান চীন বলতো, কেউ ধরতে পারবে না, সেই বিমানকে পুরো একদম ভারতীয় সেনাবাহিনী একদম গুলি করে ডাবিয়ে দিয়েছে। এখন আমাদের এখানে যে খবর পাওয়া যাচ্ছে, কর্নেল অজয় রায়নার সঙ্গে আমি আজ সকালবেলা যোগাযোগ করেছিলাম। কর্নেল অজয় রায়না তো ভেতরের অনেক খবরাখবর রাখেন এবং বিভিন্ন ইউটিউবে তিনি অংশগ্রহণ করেন। আমার সমস্যা হচ্ছে তিনি বাংলা বোঝেন না, এবং উনি যেটা বলবেন সেটা দর্শককে তর্জমা করে বোঝাতে গেলে তাহলে পরে মানে 20 মিনিটের ভিডিও হয়ে যাবে 45 মিনিট। ফলে ওনাকে দিয়ে কোনো রকম ইন্টারভিউ করানো কিন্তু খুব মুশকিল। নাহলে পরে আমি ইন্টারভিউর ব্যবস্থা আমি নিশ্চয়ই করতাম। আরো অনেক লোক রয়েছে, তাদের মধ্যে অজয় রায়না সবার থেকে আগে, তারপর যাই হোক আরো অনেকে রয়েছে। এখন অজয় রায়নার কাছ থেকে যে খবরটা পেলাম, কালকে রাতে টোটাল 3,500 পিনাকা মারা হয়েছে। 3,500, ফিগারটা এদিক ওদিক হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, মোটামুটি 3,500 পিনাকা মারা হয়েছে। এবং একটা পিনাকা মারলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রেডিয়াসে কিছু থাকে না। এবার আপনি ভাবুন, আপনারা 3,500 পিনাকা মারলে পরে তাদের সেই দেশটার কি অবস্থা হবে। এদিকে বালুচিস্তান তারা গতকাল রাতেই তারা বলেছিল 2/3 তারা দখল করে নিয়েছে, 1/3 বাকি আছে। এখন বর্তমানে কি অবস্থা সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। ফলে এ ব্যাপারে আপনাদের আমি কোনো আপডেট দিতে পারবো না। আর একটু বেলা হোক, আর একটু বেলা হলে তখন বিকেলের যে সন্ধ্যেবেলা ভিডিও আছে সেই ভিডিওতে আমি আপনাদের কোনো আপডেট দিতে পারলেও আপডেট দিতে পারবো। আর আমার ধারণা ছিল যে আমি বোধহয় একাই জেগে বসে আছি, কিন্তু আমার কমেন্টে যা এসছে তাতে দেখলাম
মানে সারা ভারতবর্ষই জেগেছিল এই যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য, সারা ভারতবর্ষ জেগেছিল। এখন আমি জানি বাংলাদেশের বাংলু মিডিয়া তারা তো পাকিস্তানি চ্যানেলদের মতোই তারা উল্টো কথা বলবে, আমাদেরকে আবার বলছে গুজব। আপনি ভাবুন, ওই প্রচন্ড যুদ্ধ হচ্ছে সেটাকেও এরা বলছে গুজব। আমার কমেন্টে লিখেছে গুজব গুজব আর ছড়াবেন না। আমি এর কি উত্তর দেবো বলুন? একটু উত্তর দেওয়ার কিছু নেই। তবে ট্রেলার যেটা দেখেছিস তোরা বা জানতে পারছিস, তার থেকে বুঝে নে আগামী দিনে তোদের জন্য কি অপেক্ষা করছে। এটা শেষ হবে বলেছি, তারপর ওটা শুরু হবে। এখন সেটা যতক্ষণ না পর্যন্ত এডিটটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদিকটা শুরু হবে না। অপারেশন সিঁদুর 2.0 এখন চলবে। মোদী সেটাকে টানতে চাইছেন, যত টানবেন। আজকে যেমন একটা বেল আউট প্যাকেজ পাওয়ার কথা ছিল 25তম পাকিস্তানের, কিন্তু এই অবস্থায় বেল আউট প্যাকেজ পাকিস্তান পাবে না। সমুদ্রপথটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই তুর্কি থেকে যে জাহাজটা এসেছিল সেই জাহাজটা নোঙরই করতে পারেনি, এখনো পর্যন্ত নোঙর করতে পারেনি। প্রায় 3 কিলোমিটার দূরে তুর্কির জাহাজ দাঁড়িয়ে রয়েছে বন্দর থেকে, তারা ঢুকতে পারেনি। নোংরটা করবে কোথায়? সব তো বিধ্বস্ত হয়ে গেছে। এখন সেগুলো কোনোভাবেই প্রচার করতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানে বর্তমানে এই অবস্থা। আর তোদের যদি কোমরে জোর না থাকে তাহলে পরে তোরা এই আংলিবাজিটা করতে যাস কেন? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু ওই যে মৌলবাদ, আমি খুঁচিয়ে ঘা করব। বাবা ব্রহ্মচারী একটা কথা বলতেন যে চুলকিয়ে ঘা করিস না আর কাঁচা ঘুম ভাঙাস না। মোদিজির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণের 99টা পাপ মাপ করেছিলেন, 100তম পাপে কিন্তু সুদর্শন চক্র চালিয়ে দিয়েছিলেন। ভারতবর্ষের S-400 হচ্ছে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্রের কাছে কেউ পার পায়নি, একটা মিসাইল ভারতের মাটিতে পড়েনি। সুদর্শন চক্র সমস্ত মিসাইলকে আটকে রেখে দিয়েছে, গাইডেড মিসাইলগুলোকে। আর সবই তো হচ্ছে চাইনিজ মেড। চালে তো 4 তাক, নেই তো রাত তাক। এখন চায়নার মুখোশ খুলে যাচ্ছে, আমেরিকার প্রোপাগান্ডা খুলে যাচ্ছে। ফলে এখন দুই দেশই এখন সন্তুষ্ট হয়ে গেছে। পরবর্তী আপডেট নিয়ে আসবো সময় মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।